অতিরিক্ত মূল্য দিতে 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 গিয়ে অতিরিক্ত ইনকাম তো হয় না। দাফে দাফে যদি তেলের দাম বাড়ে আসলে কিন্তু জনগণের ভোগান্তি। যখন তেলের দাম বৃদ্ধি হওয়ার কথা ছিল তখন কিন্তু বৃদ্ধি হয় নাই। তারা তো মনে করা হচ্ছে যে সাল্লাখান ম্যানেজ হইলি বা সাসা লন্ডন আসুন, মামা লন্ডন আসুন। মাত্র 43 দিনের মাথায় আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অকটেন পেট্রোল ও কেরোসিনে বাড়ানো হয়েছে 5 টাকা করে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা। অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ জ্বালানির সাথে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত। অর্থাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাইলে অন্যান্য পণ্যের দামও বৃদ্ধি পাইব। তো এতে অর্থাৎ আমরা সাধারণ জনগণ যারা আছে তারা অর্থাৎ অতিরিক্ত মূল্য ব্যয় করতে হবে, কিন্তু আমরা অতিরিক্ত মূল্য দিতে 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 গিয়ে অতিরিক্ত ইনকাম তো হয় না, যার কারণে অর্থাৎ সাধারণ জনগণের ভোগান্তিতে পড়তেছে। সরকার পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু জ্বালানি তেল আমাদের দেশীয় সম্পদ, আমাদের দেশীয় সম্পদের রিফাইনারি পরিশোধনের ব্যবস্থা বৃদ্ধি করে তো আমরা তেল নিজস্ব পণ্য সরবরাহ করলে তাহলে আমাদের তো অতিরিক্ত খরচ হচ্ছে না। সেক্ষেত্রে চাইলে তো সরকার করতে পারে। আমাদের চা হইলে তো জ্বালানি তেলের দাম যখন কমাবে এবং জ্বালানি তেল কমালে দ্রব্যমূল্যের উপরে দ্রব্যমূল্যের দামও কমে আসবে, তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছে তারা আমরা উপকৃত হবো। তেলের দাম তো বৃদ্ধি পাইছে, এখন তো সরকার যত সার তেলের দাম বাড়ার, এখন সরকারের তো কি না তেল সিন্ডিকেট এগুলো তো আর বোঝা যায় না কিছু, কারণ যারা সরকারি সেক্টরও আছে চাকরি করে তারা অবশ্যই এই বিষয়গুলো জানবো। এখন তো ভাই দাফে দাফে যদি তেলের দাম বাড়ে আসলে কিন্তু জনগণের ভোগান্তি। যারা বাইক চালায় তারা রইল কি ক্ষতিকার বেশি, সবচেয়ে বেশি তারাও ক্ষতিগ্রস্ত হইব, আর কিছু নাই। তেলের দাম বৃদ্ধি পাইলে অবশ্যই গাড়ি ঘোড়া যারা তেলে চলে যে গাড়িগুলো আছে এগুলার দাম অবশ্যই বৃদ্ধি পাইব। সেক্ষেত্রে দেখা গেছে যারা চাকরি করে বা বেতনভুক্ত যারা কর্মচারী সকল আছে, যারা প্রাইভেট সেক্টরে হোক বা গভর্নমেন্ট সেক্টর তো আলাদা বিষয়, প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে তারা কিন্তু বেতনটা বৃদ্ধি পায় না, তারা আয় ইনকাম বৃদ্ধি পায় না, কিন্তু জিনিসপত্রের দাম সবসময় বাড়ে কিন্তু বেতন বৃদ্ধি পায় না, আয় রোজগার ইনকাম এগুলা বাড়ে না, বুঝছেন। এক্ষেত্রে দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগণও। আসলে দেখা যায় সব দেশে তেলের দাম কমতেছে। এই যুদ্ধের লাগার পর থেকে প্রত্যেকটা দেশে তেলের দাম কমতেছে, কিন্তু আমাদের দেশে যখন তেলের দাম বৃদ্ধি হওয়ার কথা ছিল তখন কিন্তু বৃদ্ধি হওয়া নাই। তখন কিন্তু বৃদ্ধি হওয়ার তেলের এত সংকট না, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তেলের দাম বৃদ্ধি হচ্ছে। এটা আমরা আশা করতেছি সরকার যাতে তেলের দামটা লাগামহীন থেকে সমঝোতার মধ্যে নিয়ে আসে। আসলে হাসা কথা যেখান বাংলাদেশও সকল মানুষও কষ্ট করা, সকলেও কষ্টের মাঝে আসেন। 5 টাকা করে যদি লিটারও বাড়ে, এটা যারা বাইক রাইডার তারার লাগি সমস্যা হইতো না। তারা তো মনে করা হচ্ছে যে সাল্লাখান ম্যানেজ হইলি বা সাসা লন্ডন আসুন, মামা লন্ডন আসুন, বা যারা খাম কইরা খাইরা দেশও তারার লাগি সমস্যা আছে। সো যে দোকান ফারা যায় এটা বাংলাদেশ সরকারে চিন্তা করতা যেন তেলের দাম কিলাখান মানুষের সমঝোতার মাধ্যমে রাখা যায়, মানুষ কিলা কষ্ট করেন না, ভোগান্তি করেন না। কেন তেলের দাম বাড়লে তো সব মানুষের সমস্যা হইব, কেন সব তার দাম বাড়বো। জ্বালানি তেলের দাম আবারও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন চালকরা। আমি আশা করি সরকার কমাতে সক্ষম হবে এজন্য, কারণ আমাদের পর্যাপ্ত নিজস্ব জ্বালানি আছে। জ্বালানি তেল তো এটা আমদানিকৃত সম্পদ না, এটা আমাদের নিজস্ব খনিজ সম্পদ। সরকার চাইলে, সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব। যেগুলা তেলের দাম কমানি হোক, এবং যে তেল সিন্ডিকেট যারা জড়িত আছে, যারা দুর্নীতি করে তেলের দাম বৃদ্ধির কারণে সরকারের পেশাদের এবং জনগণের ক্ষতি করে, তারারে ধরিয়া তারারে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং তেলের দাম নিয়ন্ত্রণে আনা হোক। নূর হোসেন রাব্বির ক্যামেরায় MK তুহিন, আধুনিক কাগজ।